ভাবুন তো, দেশে মুদ্রাস্ফীতি বাড়ছে, ডলার সংকট, ব্যাংক খাতে আস্থা নড়বড়ে, ঋণ খেলাপির পাহাড় জমে আছে। ঠিক এমন সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে এলেন একজন ব্যবসায়ী। বাংলাদেশে আগে কখনো এমনটা হয়নি, এমনকি বিশ্বেও বিরল। এটাই এখন দেশের সবচেয়ে আলোচিত নিয়োগ। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। অনেকে বলছেন দারুণ সাহসী সিদ্ধান্ত, আবার অনেকে বলছেন এটা কি ঝুঁকিপূর্ণ পরীক্ষা। চলুন খুলি এই গল্পের ভেতরের গল্প। একজন কানাডীয় নাগরিককে 2013 সালে গভর্নর করে চমকে দিয়েছিল যুক্তরাজ্য। তিনি ছিলেন মার্ক ক্যানয়। আগে ছিলেন ব্যাংক অব কানাডার গভর্নর, পরে হন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর। বিশ্ব মন্দার সময় কানাডাকে সামলে তোলার সাফল্যই তাঁকে এনে দেয় ব্রিটিশ আস্থা। একই ব্যক্তি দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান, ইতিহাসে বিরল। কিন্তু লক্ষ্য করুন, কার্নি ছিলেন অর্থনীতিবিদ, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার অভিজ্ঞ খেলোয়াড়। বাংলাদেশে এবার যে চমক, সেটি ভিন্ন প্রকৃতির। এখানে একজন আপাদমস্তক ব্যবসায়ী এলেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চেয়ারে। এটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী। সেখানে গভর্নর নিয়োগের সুনির্দিষ্ট যোগ্যতার তালিকা নেই। সরকার নিয়োগ দেবে, মেয়াদ 4 বছর, ব্যাস। অর্থাৎ আইনি বাধা নেই। কিন্তু প্রশ্নটা আইনের নয়, নীতির। উন্নত দেশগুলোতে গভর্নর নিয়োগের ক্ষেত্রে আর্থিক বাজার, মুদ্রানীতি, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় অভিজ্ঞ, এসবই মূল বিবেচ্য। ভারতের দিকে তাকাই। ব্যাংক অফ রিজার্ভের গভর্নররা সাধারণত আমলা বা অর্থনীতিবিদ। পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, জাপান, দক্ষিণ কোরিয়া সব জায়গায় অভিজ্ঞ ব্যাংকার বা অর্থনীতিবিদই আসেন। কারণ কেন্দ্রীয় ব্যাংক শুধু অফিস নয়, এটি অর্থনীতির ব্রেইন। এখন আসি বাংলাদেশ ব্যাংকের কাজটা আসলে কি। অনেকে ভাবেন কেন্দ্রীয় ব্যাংক শুধু টাকা ছাপে। বাস্তবতা অনেক জটিল। বাংলাদেশ ব্যাংকের মূল কাজ অনেক: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মুদ্রা এবং ঋণ নীতি নির্ধারণ, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তদারকি, ডলার রিজার্ভ রক্ষা, পেমেন্ট সিস্টেম সচল রাখা, সরকারকে অর্থনৈতিক পরামর্শ দেওয়া, অর্থাৎ অর্থনীতির লাস্ট লাইন অফ ডিফেন্স। যদি ব্যাংক খাতে কেলেঙ্কারি হয়, যদি ডলার সংকট দেখা দেয়, যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে যায়, সবার চোখ পড়ে গভর্নরের দিকে। অর্থাৎ আগুনের উপরে বসা এক চেয়ার। 60-70-এর দশকের উচ্চ মূল্যস্ফীতির সময় যুক্তরাষ্ট্রকে বাঁচিয়েছিলেন ফেড চেয়ারম্যান পল ভলকার। তখন থেকেই বিশ্বের ধারণা পোক্ত হয় কেন্দ্রীয় ব্যাংককে হতে হবে শক্ত, স্বাধীন, প্রযুক্তিগতভাবে দক্ষ। ভারতের সাবেক গভর্নর রাঘুরাম রাজন বলেছিলেন, গভর্নর শুধু ব্যাংকের প্রধান নন, তিনি পুরো অর্থনীতির ঝুঁকি ব্যবস্থাপক। এই পদটি সূক্ষ্ম দড়ির উপর দিয়ে হাঁটার মতো। একদিকে সরকারকে সহযোগিতা, অন্যদিকে সরকারের ভুল সিদ্ধান্তে সতর্কবার্তা। তাই গভর্নরকে হতে হয় অরাজনৈতিক, নিরপেক্ষ এবং সাহসী। নতুন সরকার দায়িত্ব নেবার পর প্রশাসনে বড় রদবদল শুরু হয়েছে। কিন্তু সবচেয়ে বড় চমক এসেছে গভর্নর পদে। কেন? সম্ভবত দুটি কারণে। 1, ব্যাংক খাতে দীর্ঘদিনের দুর্বলতা এবং অনিয়ম। 2, ব্যবসায়ীদের মানসিকতা বোঝার প্রয়োজন। ঋণখেলাপি কেন বাড়ে? কেন বড় ব্যবসায়ী গোষ্ঠী বারবার পুনঃ তফসিল সুবিধা পায়? কেন বিশেষ সুবিধা প্রত্যাশা তৈরি হয়? একজন ব্যবসায়ী হয়তো এই সংস্কৃতির ভেতরের মানসিকতা ভালো বুঝতে পারবেন, কিন্তু বোঝা আর নিয়ন্ত্রণ করা দুটি ভিন্ন বিষয়। কেন্দ্রীয় ব্যাংকের কার্যকারিতা নির্ভর করে তার স্বাধীনতার উপর। সরকার যদি সুদের হার কমাতে চাপ দেয়, ডলার বিক্রি করতে বলে বা নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিতে চায়, গভর্নর কি না বলতে পারবেন? বাংলাদেশ ব্যাংক অর্ডারের 38A ধারায় বলা আছে, গভর্নরকে বছরে একবার সংসদীয় কমিটিতে উপস্থিত হয়ে মুদ্রানীতির রিপোর্ট দিতে হবে। বাস্তবে এটি কখনো হয়নি। অর্থাৎ স্বাধীনতাও নেই, জবাবদিহিও নেই। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠানটি। নতুন গভর্নর কি এই সংস্কৃতি বদলাতে পারবেন? একজন ব্যবসায়ী সাধারণত লাভ, ক্ষতি, ঝুঁকি ফেরত, বাজারের সিগন্যাল এসব খুব দ্রুত ধরতে পারেন। এটি বড় শক্তি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ লাভ করা নয়, বরং স্থিতিশীলতা রক্ষা করা। ব্যবসায়িক দ্রুত সিদ্ধান্ত অনেক সময় কেন্দ্রীয় ব্যাংকে বিপজ্জনক হতে পারে, কারণ এখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব পড়ে কোটি মানুষের উপরে। সুদের হার 1% বাড়লে বা কমলে লাখো পরিবার,
হাজারো প্রতিষ্ঠান প্রভাবিত হয়। এখানে আবেগ নয়, তথ্য ও বিশ্লেষণই চূড়ান্ত কথা। নতুন গভর্নরের সামনে রয়েছে নানাবিধ চ্যালেঞ্জ। উচ্চ মূল্যস্ফীতি, ডলার রিজার্ভে চাপ, ব্যাংক খাতে আস্থাহীনতা, ঋণখেলাপির স্ফীতি, আন্তর্জাতিক ঋণদাতাদের শর্ত। এই পরিস্থিতিতে গভর্নরকে হতে হবে একাধারে কৌশলী, দৃঢ় এবং স্বচ্ছ। সামান্য ভুল করলে বাজার দ্রুত প্রতিক্রিয়া দেখাবে। ব্যাংকের আসনে এখন ব্যবসায়ী। এটি কি ঝুঁকিপূর্ণ পরীক্ষা নাকি সাহসী পরিবর্তন? বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে এটি একটি টার্নিং পয়েন্ট। একদিকে অতীতের অভিজ্ঞতা, অর্থনীতিবিদ এবং আমলাদের দীর্ঘ শাসন, অন্যদিকে নতুন বাস্তবতা, একজন ব্যবসায়ী গভর্নর। এটি কি নতুন দৃষ্টিভঙ্গি আনবে নাকি নীতি নির্ধারণের সংঘাত তৈরি করবে? তবে একটা বিষয় নিশ্চিত যে এই সিদ্ধান্তের সাফল্য বা ব্যর্থতা শুধু একজন ব্যক্তির নয়, এটি পুরো অর্থনীতির গতিপথ নির্ধারণ করতে পারে। কারণ কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যানে শুধু ক্ষমতা নয়, এটি আস্থা, দায়িত্ব এবং সংকটের সময়ে নেতৃত্বের প্রতীক। এখন সবার চোখ এক জায়গায়। বাংলাদেশ ব্যাংক কি সত্যিই স্বাধীন ও শক্তিশালী হবে নাকি এটি আবারও প্রভাবশালী গোষ্ঠীর চাপে নতি স্বীকার করবে? উত্তর লুকিয়ে আছে সামনে আসা মুদ্রানীতিতে, ব্যাংক তদারকিতে এবং সবচেয়ে বড় কথা, গভর্নরের সাহসে। টান টান উত্তেজনার এই অধ্যায় এখনই শুরু।